ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট এক্সাম ম্যাথামেটিক্সের নিউমেরিক্যাল মেথডের আজ যে টপিকের ওপর আমরা ডিসকাস করব সেটা হলো নিউটন র্যাপসন মেথড। প্রথমে নিউটন র্যাপসন মেথডটা কি, কোন ধরনের ইকুয়েশনগুলো সলভ করার জন্য নিউটন র্যাপসন মেথডটা নিউমেরিক্যালি ইউজ করা হয় সেটা দেখব। আর এন্ড অফ দ্য ভিডিও আমরা কিছু শর্ট ট্রিক শিখে নেব, যেটার সাহায্যে নিউটন র্যাপসন মেথডের যে প্রবলেমগুলো আসবে সেগুলো ইলাবোরেটলি না করে কি করে ভীষণ সহজেই অ্যান্সারে পৌঁছানো যায় সেই ট্রিক্সগুলো শিখে নেব। আরেকটা কথা বলে রাখি, যদি এই স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা পেতে হয় তাহলে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট www.sureforsuccess.com, অর এই স্টাডি মেটেরিয়ালের পিডিএফের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তোমরা। তো স্টুডেন্টস, শুরু করা যাক আজকের ভিডিও অন নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে মানে কোন ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিউটন র্যাপসন মেথডটা অ্যাপ্লাই করব সেটা আগে জেনে নিতে হবে। নন লিনিয়ার ইকুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা নিউটন র্যাপসন মেথড অ্যাপ্লাই করব। তো ফার্স্টে একটু দেখে নিই। A non-linear equation is an equation of the form fx equal to 0 where fx is a non-linear function. তো প্রথমে আমরা এটা জেনে নিই যে নন লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কোন ইকুয়েশনগুলোকে বুঝবো। নন লিনিয়ার ইকুয়েশন ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ফর্ম fx equal to 0 where fx is a non-linear function। যখন fx একটা non-linear function তো fx equal to 0 সেক্ষেত্রে হয়ে যায় একটা নন-লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন কাকে বলে সেটা আগে একটু দেখে নিই। যেখানে এক্স এর পাওয়ারে 1 থাকে, মানে কোনো ইকুয়েশনের যে ভেরিয়েবল, এখানে এই ইকুয়েশনটার ভেরিয়েবল হচ্ছে এক্স, তো এই এক্স এর পাওয়ার যদি 1 বা একঘাত পাওয়ার থাকে সেক্ষেত্রে সেই ইকুয়েশনগুলোকে আমরা কি বলে থাকি? লিনিয়ার ইকুয়েশন। আর নন লিনিয়ার ইকুয়েশন হচ্ছে একের অধিক পাওয়ার যখন ভেরিয়েবলে থাকবে সেই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয় নন লিনিয়ার ইকুয়েশন। এবার নন লিনিয়ার ইকুয়েশনের টাইপ আছে। দেয়ার আর টু টাইপস অফ নন লিনিয়ার ইকুয়েশন। আমাদের দুটো দুই ধরনের নন লিনিয়ার ইকুয়েশন আছে। ফার্স্ট কি? ফার্স্টেরটা হচ্ছে অ্যালজেব্রিক নন লিনিয়ার ইকুয়েশন। অ্যালজেব্রিক নন লিনিয়ার ইকুয়েশন। অ্যালজেব্রিক ননলিনিয়ার ইকুয়েশন কোনগুলো? এক্সাম্পল দিয়েছি এখানে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, এটসেট্রা। এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো অ্যালজেব্রিক নন লিনিয়ার ইকুয়েশন। আরেক ধরনের নন লিনিয়ার ইকুয়েশন থাকে, সেটা হলো ট্রান্সেন্ডেন্টাল নন লিনিয়ার ইকুয়েশন। এই ট্রান্সেন্ডেন্টাল নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে মানে ইকুয়েশনগুলোর মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে। তো এই ধরনের যে নন লিনিয়ার ইকুয়েশনগুলো থাকবে, যে ইকুয়েশনগুলোর মধ্যে ফাংশনগুলো ট্রিগোনোমেট্রিক্যাল হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, তো সেই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল নন লিনিয়ার ইকুয়েশন। তো নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ইকুয়েশনই প্রবলেমে থাকতে পারে। তো সেইগুলোই কি করে সলভ করব নিউমেরিক্যালি সেটাই দেখে নেব। এখানে আরেকটা কথা বলেছে, উই উইল সলভ নন লিনিয়ার ইকুয়েশনস নিউমেরিক্যালি ইউজিং নিউটন র্যাপসন মেথড। তো বেসিক্যালি আমরা শিখলাম যে নিউমেরিক্যালি নন লিনিয়ার ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? নিউটন র্যাপসন মেথড। ক্লিয়ার টু অল?
নেক্সট আমরা দেখে নেব যে নিউটন র্যাপসন মেথডটা নন লিনিয়ার ইকুয়েশনের সলভ করার জন্য অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভ করা মানে ইকুয়েশনের রুট বের করা। তো নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা আর নন লিনিয়ার ইকুয়েশনের রুট বের করার ক্ষেত্রে নিউটন র্যাপসন মেথডটা কিভাবে কাজ করে। আমাদের ওয়েবসাইটে কিছু মক টেস্টেড ম্যাটেরিয়াল আছে এবং কিছু প্র্যাকটিস সেটও আছে, সেগুলোর মধ্যে বিভিন্ন প্রবলেম দেওয়া হচ্ছে। তো সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও আরও ইজিলি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক আজকে যে নিউটন র্যাপসন ননলিনিয়ার ইকুয়েশনের উপর কি করে কাজ করে। Newton-Raphson method can be used to find a simple non-repeated real root. রুটটা কেমন হবে? সিম্পল হবে আর নন রিপিটেড, মানে রুটটা রিপিট করবে না। মানে আমরা যে কোনো আগে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণের রুট বার করতে দেখেছি যে কোনো ইকুয়েশন ক্ষেত্রে কি হয়, একটা রুটই রিপিট করে। যেমন যদি এক্স স্কোয়ার -4 = 0, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনের রুটটা বার করি তাহলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে +-2, তাই তো? +2 -2 মানে এই ভ্যালুটা কিন্তু রিপিট করছে। তো এইখানে সিম্পল এবং নন রিপিটেড রিয়েল রুট থাকবে। রুটটা কেমন হবে? রিয়েল হবে। Of an algebraic equation or transcendental non-linear equation f(x) = 0. তো আরেকবার দেখে নি কি বলছে, Newton-Raphson method can be used to find a simple non-repeated real root of an algebraic or transcendental non-linear equation f(x) = 0. নেক্সট কি বলছে, let f(x) = 0 be a non-linear equation. যদি আমরা ধরে নিই f(x) = 0 একটা নন লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড আলফা বি আ রিয়েল রুট অফ ইট, এবং আলফা এর একটা রিয়েল রুট, তাহলে উই উইশ টু ফাইন্ড দিস রুট বাই নিউটন র্যাপসন মেথড। এবার এই আলফাটাকে আমরা নিউটন র্যাপসন মেথডের সাহায্যে কি করে বার করব, তার জন্য আমাদের কি করতে হবে? ফর দিস ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আ স্মল ইন্টারভাল, closed interval x0 x1 in which the root alpha lies, that is কি x0 lesser equal to alpha lesser equal to x1। মানে প্রথমে আমাদের কি করতে হবে, একটা স্মল ইন্টারভাল বার করতে হবে, মানে আলফাটা যে ইন্টারভালে লাই করছে x0 সেই ক্লোজড ইন্টারভালটা আমাদের বের করতে হবে। এই কাজটা আমাদের প্রথমে করতে হবে। উই কল দিস ইন্টারভাল দ্য অ্যাপ্রক্সিমেট লোকেশন অফ দ্য রুট। এই ইন্টারভালটাকে আমরা কি বলবো? ওই রুটের অ্যাপ্রক্সিমেট লোকেশন, মানে রুটটাকে প্রথমে সোজা কথাই হচ্ছে আমাদের প্রথমে যদি আমরা ধরে নিই f(x) = 0 একটা নন লিনিয়ার ইকুয়েশন আছে, তার একটা রুট আছে আলফা, তো আমাদের প্রথম কাজ হবে রুটটা কোথায় আছে, মানে আমাদের এই যে রিয়েল নাম্বারে যে প্লেন আছে তো রুটটা সেই প্লেনে কোথায় আছে সেটাকে খুঁজে বার করা, মানে অ্যাপ্রক্সিমেট রুটের অ্যাপ্রক্সিমেট লোকেশনটা বার করা। তার জন্য রুটটা কোন ক্লোজড ইন্টারভ্যালে আছে সেটা আমাদের প্রথমেই বার করে নিতে হবে। তো সেটা আমরা কি করে করব? To find the approximate location of the root, we use the following statement. তার জন্য আমাদের একটা থিওরেম এখানে অ্যাপ্লাই করতে হবে। থিওরেমটার স্টেটমেন্ট বা ডিডাকশন কিছুই এখানে আমি রাখিনি, জাস্ট থিওরেমটাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা এটা বুঝতে পারো। If the function y = f(x) changes its sign between two x values, say x = a and x = b, that is if fa and fb are of opposite sign, then one real root of the equation f(x) = 0 lies between a and b. খুব জটিল লাগলো?
একেবারেই জটিল নয়, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। যদি ফাংশনটা মানে ওই এফ এক্স ইকুয়াল টু জিরো, ওই একটা ইকুয়েশন নিয়েছি আমরা, সেটার ফাংশনটা এফ এক্সটা যদি এক্সের দুটো ভ্যালু, সাপোজ ধরে নিলাম একটা ভ্যালু এক্স ইকুয়াল টু এ, সাপোজ ধরে নিলাম এখানে একটা এক্সের ভ্যালু আছে এক্স ইকুয়াল টু এ, আর এখানে একটা এক্সের ভ্যালু আছে এক্স ইকুয়াল টু বি। এই দুটো ভ্যালুর মধ্যে ওই এফ এক্স ফাংশনটা, তো এখানে যদি আমরা এফ এক্স ফাংশনটার মান বের করি সেটা হয়ে যাবে এফ এ। তো এফ এটা ধরে নিলাম এখানে প্লাস সাইন আছে, তো আবার এই এখানে এক্স ইকুয়াল টু পি বসিয়ে এফ এক্স এর মান বের করলে যে এফ পি আসবে সেটা ধরে নিলাম মাইনাস সাইন এলো। তাহলে দুটো পরপর ভ্যালুর জন্য দুটো অপোজিট সাইন আসছে, আর এটাতে মাইনাস এলো ওটাতে প্লাস এলো, যাই হোক দুটো পরপর ভ্যালুর জন্য দুটো অপোজিট সাইন আসছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই ইন্টারভ্যালটাতেই এই এ টু বি মানে এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যালটাতেই এফ এক্স এর রুটটা রয়েছে। আরেকবার বলে দিই, এফ এক্স ফাংশনটা যদি এক্স এর দুটো ভ্যালু এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, পরপর দুটো ভ্যালুর মধ্যে সাইন চেঞ্জ করে, মানে প্রথমটা যদি মাইনাস আসে পরেরটা প্লাস আসবে, আর প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস আসবে, যাই হোক পরপর দুটো যদি অপোজিট সাইন আসে তাহলে ওই ভ্যালু ওই ইন্টারভ্যালটার মধ্যেই কিন্তু মানে ওই ভ্যালু দুটোর মধ্যেই ওই ইন্টারভ্যালটার মধ্যেই এফ এক্স ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনটার রুটটা থাকছে। আশা করি কিছুটা বোঝা গেল। আরও ক্লিয়ার হবে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিই। তো চলো এক্সাম্পল দেখে নিই। সরি, কনসিডার দ্য ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন নিয়ে নিয়েছি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো প্রথমে এই ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান, প্রথমে কি করেছি এফ অফ ওয়ান বের করছি, এফ অফ ওয়ান। আচ্ছা এখানে আরেকটু দেখিয়ে দিই, এফ অফ জিরো করলে কি হবে, এক্স এর ভ্যালুতে এক্সের জায়গায় জিরো যদি বসাই তাহলে জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ান কি আসছে মাইনাস, মানটা কি আসছে মাইনাস ওয়ান, হুইচ ইজ লেস দেন জিরো। এখানে কিন্তু একটা নেগেটিভ মান আসছে। তো এবার এফ অফ ওয়ানে চলে যাই, এফ অফ ওয়ানের মান বার করে কি আসছে ওয়ান কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান লেস দেন জিরো। তো এফ অফ জিরো যখন আমরা করলাম, এফ অফ জিরো যখন আমরা করলাম তার মান কি এলো মাইনাস ওয়ান, এফ অফ ওয়ান যখন আমরা করলাম তার মানও এলো মাইনাস ওয়ান। তো দুটোই দেখলাম পরপর আমরা একই সাইন আসছে, অপোজিট সাইন আসছে না। এবার তাহলে এই জিরো থেকে ওয়ানের মধ্যে রুটটা নেই এই ফাংশনের বা এই ইকুয়েশনে। নেক্সট চলে যাই এফ অফ টুতে, এফ অফ টু এর ভ্যালু বার করে কি আসছে টু কিউব হচ্ছে এইট, এইট মাইনাস টু সিক্স, সিক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ আ পজিটিভ নাম্বার। তাহলে এফ অফ ওয়ান একটা নেগেটিভ নাম্বার আসছে মানে হচ্ছে মাইনাস সাইন, আর এফ অফ টু একটা পজিটিভ নাম্বার হচ্ছে মানে হচ্ছে প্লাস সাইন। তো দুটো সাইন কি অপোজিট সাইন বা অল্টারনেটিং সাইন, এফ ওয়ান ইজ নেগেটিভ এফ টু ইজ পজিটিভ অ্যান্ড হেন্স অফ অপোজিট সাইন। তাহলে আমরা থিওরি অনুযায়ী কি বলতে পারবো যে এক আর দুই এই ক্লোজড ইন্টারভ্যালে এই ইকুয়েশনের রুটটা রয়েছে, ওয়ান থেকে টু এর মধ্যে এই ইকুয়েশনের রুটটা রয়েছে। তো এই এই ধরনের প্রবলেম মানে এই ধরনের প্রবলেম থেকে কিন্তু প্রচুর ম্যাথস চলে আসে। মানে অনেক সময় কি হয় শর্ট, যেহেতু এমসিকিউ টাইপ, তো আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিল, সেখান থেকে বললো যে এর রুটটা কোন ইন্টারভ্যালে রয়েছে বা কোন ইন্টারভ্যালে লাই করছে। তখন আমরা এখান থেকে সহজেই বুঝতে পারবো যে যে এটার যে মানগুলো বসিয়ে, যে দুটো মান বসিয়ে পর অপোজিট সাইন আসবে সেই ইন্টারভ্যালে এই রুটটা রয়েছে।
তাহলে আমরা এখান থেকে বলে নেব যে 1 রিয়েল রুট অফ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 লাইজ বিটুইন 1 অ্যান্ড 2। তো কি করে আমরা ইন্টারভ্যালটা বার করব, যে ইন্টারভ্যালে নন লিনিয়ার ইকুয়েশনের রুটটা রয়েছে সেটা আমরা শিখে গেলাম। এরপরে কি করে রুটটাকে বার করব। তো রুটটাকে বার করতে গেলে নিউটন র্যাপসন মেথড পুরোটা করার সময় হয়তো আমরা এক্সাম হলে পাবো না, যেহেতু এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। আর অনেকগুলো প্রবলেম আমাদের সলভ করতে হবে, আর প্রবলেমগুলো কোনোটাই খুব একটা ছোট প্রবলেম এখানে দেয় না। তো আমাদের কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যার জন্য খুব সহজে আমরা অ্যান্সারে চলে আসতে পারি। সেটাই আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এবার দেখিয়ে দেবো। দেখা যাক। জিলেট 2017-র একটা কোশ্চেন নিয়ে ব্যাপারগুলোকে সলভ করা যাক। কি বলেছে? The root of the equation x cube minus 8x minus 4 equal to 0 by Newton-Raphson method is option A 4.15, option B 3.99, option C 3.05, option D 9.06। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল এই কাজটুকু আমাদের করতেই হবে, যে রুটটা কত থেকে কতর মধ্যে রয়েছে সেইটুকু আমাদের আগে করেই নিতে হবে। তার জন্য ফাংশনটা ধরে নিয়েছি আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8x মাইনাস 4। এবার টোটাল নিউটন র্যাপসন মেথডের যে পরপর স্টেপগুলো আছে তার জন্য আমাদের এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ করাটা খুব প্রয়োজন। ফার্স্ট ডেরিভেটিভ করে নিতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স কি হচ্ছে, এক্স কিউবের ডেরিভেটিভ করলে হবে 3x² করেছি, 8x-এর ডেরিভেটিভ করলে আসছে 8, তো সুতরাং -8 হয়ে গেল। আর 4 এর ডেরিভেটিভ তো 0 হয়, তাই এটার কিছু নেই। তো এফ(x) এই ফাংশনটার ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3x² মাইনাস 8। এবার যেমন আছে তেমন রেখে দেবো, এটাকে নিয়ে এখন কোনো কাজ করব না। প্রথমে আমাদের এই ইকুয়েশনের রুটটা কোন ইন্টারভ্যালে আছে সেটা আমাদের দেখে নিতে হবে। তো প্রথমে 0 বসাই, এফ অফ জিরো বসিয়ে আসছে 0 মাইনাস 8.0 মাইনাস 4, সেখান থেকে আসছে হচ্ছে -4 হুইচ ইজ নেগেটিভ। নেক্সট এফ অফ 1 মাইনাস 8 মাইনাস 4, এটাও কি আসছে ভ্যালুটা করে 1 মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 4 মাইনাস 11 হুইচ ইজ অলসো নেগেটিভ। এফ অফ 2 করলে 8 মাইনাস 16 মাইনাস 4 মাইনাস 12 which is also নেগেটিভ। তাহলে 0, 1, 2 এগুলোর কোনোটার মধ্যেই আমরা এই রুটটা কোন ইন্টারভ্যালে আছে সেটা পাচ্ছি না। নেক্সট দেখে নিই এফ অফ 3, 27 মাইনাস 24 মাইনাস 4 মাইনাস 1 লেস দেন 0, এটাও কি চলে আসছে নেগেটিভ। নেক্সট হচ্ছে এফ অফ 4 যেটা হচ্ছে 64 মাইনাস 32 মাইনাস 4, এটা করে আসছে হচ্ছে ভ্যালুটা আমাদের আসছে 28। তো এফ অফ 3-র যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে নেগেটিভ, আর এফ অফ 4-এর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে পজিটিভ। তো পেয়ে গেলাম আমরা কি থেকে কোন দুটো ভ্যালুর মধ্যে রুটটা রয়েছে, বা কোন ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যাল 3, 4-এর মধ্যে এই ইকুয়েশনের রুটটা লাই করছে। তো ইকুয়েশন হ্যাজ ওয়ান রিয়েল রুট বিটুইন 3 অ্যান্ড 4। তো এইটুকু কাজ তো আমাদের হয়ে গেল। তো এইটুকু কাজ করতে তারপরে আমরা কি করব, তারপরে কি করে আমরা এই ইকুয়েশনের রুটটাকে সলভ করব দেখে নেওয়া যাক। তো আমাদের যেহেতু রুটটা
3 আর 4 এর মধ্যে রয়েছে, তাই জন্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন আমরা কি ধরে নেব, x0 ইকুয়াল টু 3। ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নেব x0 ইকুয়াল টু 3। চলে যায় এই ছকটা, আমাদের কিছুটা হলেও এই টেবিলটা করতে হবে। প্রথমে m, তারপরে xm, m ফর রিয়েল নাম্বারগুলো, xm, f of xm, f dash xm, hm and then x of m plus 1। তো 0 1 2 3 m এর ভ্যালুটা এভাবে যাবে। অ্যাপ্রক্সিমেশনগুলো আমরা কিভাবে ধরছি, hm বলতে আচ্ছা m তো 0 1 2 এভাবে যাবে, তাহলে xm হবে x0 x1 x2 এভাবে কি করে যাবে। তো এখানে আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরেই নিয়েছি x0 ইকুয়াল টু 3, মানে যেহেতু 3 থেকে শুরু হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে, তাই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা সবসময় যদি হয় রুটটা থাকে 1 থেকে 2 এর মধ্যে, তাহলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হবে 1। যদি রুটটা থাকে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হবে 0, এভাবে আর কি। তো এখানে 3 থেকে 4 এর মধ্যে, তো ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়েছি 3, তাহলে x0 এর ভ্যালু হচ্ছে 3। নেক্সট হচ্ছে f of xm, মানে f of 3 কত হবে, f dash xm মানে f dash 3 কত হবে, আর hm মানে হচ্ছে hm ইকুয়াল টু আসছে হচ্ছে, মানে এখানে এইখানে মাইনাস f of xm বাই f dash xm, মানে এই f of xm এর যে ভ্যালুটা পাবো বাই এই f dash xm এর যে ভ্যালুটা পাবো, সেটাই একটা সামনে একটা মাইনাস সাইন আছে, সেটাই হচ্ছে hm এর ভ্যালু। আর xm প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে xm প্লাস hm, মানে এই যে xm প্লাস hm যেটা বেরোবে, সে দুটো অ্যাড করলে কি চলে আসবে, xm প্লাস 1। তো এবার টেবিলটাকে দেখে নেওয়া যাক। প্রথমে 0 মানে x0, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন তো আমরা ধরেই নিয়েছি x0 ইকুয়াল টু 3। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, কি পেয়েছি যে 3 থেকে 4 এর মধ্যে রুটটা থাকবে। তো এখানে অপশানগুলো একটু দেখে নিই, 4.15, 3.99, 3.00, 9.06। যখনই আমরা জেনে যাচ্ছি যে 3 থেকে 4 এর মধ্যে রুটটা থাকবে, তখনই এই দুটো অপশান কিন্তু আপনা থেকেই বাদ হয়ে যাচ্ছে। আমাদের শুধু এই দুটো অপশান পড়ে থাকছে। 3.4 এর মধ্যে যদি থাকে, তাহলে কি এসে যাবে, মানে 3 থেকে 4 এর মধ্যে, তো এটা তো 4 এর বেশি, আর এটা তো 9, এটা নিয়ে তো কোনো কথাই হচ্ছে না। তাহলে 3.4 এর মধ্যে এই দুটো ভ্যালুই আছে, তাহলে রুট এই দুটো ভ্যালুর মধ্যেই হবে। তো 4টে অপশান থেকে কি হয়ে গেল, আমাদের হাতে দুটো অপশান চলে এলো। তো এইভাবে আমরা ইজিলি দেখে নিতে পারবো। তো কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি এখানে 4টে অপশানের মধ্যে ওই ইন্টারভালটা বার করার পর 3টে অপশানই বাদ হয়ে যায়, তাহলে 4th যে অপশানটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। নিউটন রাফসন মেথডের ডিডাকশনটাও আমাদের প্রয়োজন হবে না। তো এটাই হলো একটা শর্ট ট্রিক, যার মাধ্যমে পুরো অঙ্কটা শেষ অবধি না করেও আমরা কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারবো। তো আরেকটু দেখে নেওয়া যাক, এই দুটো অপশান পড়ে আছে এখন, এই দুটো অপশান থেকে আরও ছোট কি করে অ্যান্সারটা বের করে নেওয়া যায়। তো x0 টু ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নিয়েছি 3, সেটা বসা গেল। এবার f অফ xm মানে f অফ 3, f অফ 3 তো আমরা আগেই বের করেছিলাম -1। f ড্যাশ xm, f ড্যাশ xmটা কত আসছে, f ড্যাশ xm আসছে 19। f ড্যাশ 3 মানে f ড্যাশ x এ 3 বসিয়ে কত আসছে 19, তো f ড্যাশ xm এখানে বসিয়ে দেবো 19। hm বলা ছিল মাইনাস অফ fxm, মাইনাস অফ fxm বাই f ড্যাশ xm, মানে মাইনাস অফ, আর এখানে একটা মাইনাস আছে, সেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে 1/19, 1/19টাকে করলে আমরা পাচ্ছি 0.5263। দেন xm প্লাস 1, xm প্লাস 1 মানে hm প্লাস xm, 3 প্লাস
0.05263, এই দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 3.05263। এবার নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে কি হয়, পুরো টেবিলটা যদি আমরা করতে চাই তাহলে এই ভ্যালুটাই আবার এই অ্যাপ্রক্সিমেশনের এখানে বসিয়ে মানে পরবর্তী অ্যাপ্রক্সিমেশন করে তারপরে আবার এই প্রসেসটা রিপিটেশন হয়। আবার যদি এখানে যে ভ্যালুটা এক্স এম প্লাস ওয়ান বেরোবে সেটাকে আবার এইখানে অ্যাপ্রক্সিমেশনে বসিয়ে তারপরে আবার পুরো প্রসেসটা রিপিটেশন হয় যতক্ষণ না অবধি এই এখানে এক্স এম প্লাস ওয়ান এই মানটা যতক্ষণ না অবধি দুটো ভ্যালু খুব সমান বা খুব কাছাকাছি এসে যায় ডিজিটগুলো, ততক্ষণ অবধি কিন্তু এই প্রসিডিওরটা চলতে থাকে। তো আমরা ওই এক্সামের সময় এমসিকিউ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এই পুরো প্রসিডিওর করা আমাদের পক্ষে সম্ভব হবে না, আর এক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ একেবারেই অ্যালাউ থাকে না। তো এই বড় বড় ডিজিটগুলো নিয়ে কাজ করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে শর্ট ট্রিকটা কি, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা 3.05263। আমাদের অপশানে একটা অপশান ছিল, যেহেতু এই দুটো অপশান তো আগেই বাদ হয়ে গেছে, তাহলে আমাদের এই দুটো অপশানই পড়েছিল। তার মধ্যে সি অপশানটাই দেখতে পাচ্ছি আমরা 3.05 আছে। এবার যদি আমরা প্রবলেমটায় যাই তাহলে এখানে এই যে ভ্যালুটা এসেছে 3.05, এরপর যতবারই আমরা অ্যাপ্রক্সিমেশনগুলো নেব এই 3.05 এটা তো থেকে যাবে, আর ডিফারেন্সগুলো খুব সামান্য হবে, পরপর ডিজিটগুলো যে বাড়বে তার ডিফারেন্সগুলো খুব সামান্য হবে। তাহলে পুরো প্রবলেমটা সলভ করার আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি দ্য রিয়েল রুট ইজ 3.05, অর্থাৎ সি এর যে অপশানটা আছে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। তো এইভাবে পুরো প্রবলেমটা না করে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব শর্টলি আমরা নিউটন র্যাপসন মেথডের সাহায্যে নন লিনিয়ার ইকুয়েশনটা সলভ করতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা নিউ কামার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য নিচের বেল আইকন প্রেস করো, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর স্টাডি মেটেরিয়ালের পিডিএফ এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট স্টাডি মেটেরিয়ালটা ডাউনলোড করে নিতে পারবে। থ্যাংক ইউ।